কি ব্যাপার? তুমি এখানে কেন? কার পারমিশনে এখানে ঢুকেছো? বের হও। আপনি আমাকে চিনতে পারেননি? আরে আমি আপনার বেআইন হই। চিনেছি, তোমাকে আমি বেশ ভালোভাবেই চিনেছি। শোনো, কোনো গরিব মিসকিন আমার বিয়ান হতে পারে না। যাও, এখান থেকে বের হয়ে যাও। আসলে আমি আমার মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম। এই, তোমার সাহস হলো কি করে আমার এই বাড়িতে আসার? তুমি জানো এই আশেপাশের মানুষ আমাকে কি সম্মান করে? এই সোসাইটিতে আমার একটা মান সম্মান আছে। কেউ যদি জানে তোমার মতো একটা সিকিউরিটি গার্ড আমার বিয়ান, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বিআই সাহেব, আসলে এই দুনিয়াতে আমার মেয়ে ছাড়া তো কেউ নেই, তাই আমি এক নজর আমার মেয়েটাকে দেখতে এসেছিলাম। আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসলে আপনার মান সম্মানে আঘাত লাগবে। একে তো এসেছো তুমি খালি হাতে, আর লিফটে যদি কেউ দেখতো তুমি আমার বাসায় এসেছো, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। যাও, এখান থেকে বের হয়ে যাও। আমার না তোমার মতো এই ছোট লোকের সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে। হারামজাদা আমার ছেলেটা যদি তোমার মেয়েকে বিয়ে না করতো, তাহলে আমি তোমাকে জুতা পিটা করে এই বাড়ি থেকে বের করে দিতাম। আমি হারামজাদাকে কত বলেছিলাম একটা কোটিপতির মেয়েকে বিয়ে করতে, তা না করে হারামজাদা করলো কি, শেষমেশ তোমার মতো একটা সিকিউরিটি গার্ডের মেয়েকে বিয়ে করলো। তোমাদের মতো ছোট লোকরা তো আসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। আমি এখানে কোনো ফকির মিসকিন খাওয়াতে বসিনি। তুমি এখান থেকে যাবে, নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? না না, পুলিশ ডাকতে হবে না। আসলে আমি ঠিক বুঝতে পারিনি আমি এখানে আসলে আপনার মান সম্মানে এতটা আঘাত লাগবে। এত বড় লোকের বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিলাম, এখন বুঝতে পারছি যে আমার মেয়ে কতটা সুখে আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর আমার মেয়েকে বলবেন না যে আমি এখানে এসেছিলাম, তাহলে আমার মেয়ে অনেক কষ্ট পাবে। ভালো থাকবেন বিয়ে। এই, বিয়ে কাকে বলছিস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, বের হ, বের হ তুই আমার বাড়ি থেকে। হায় আল্লাহ, আজকে আমার মা গরিব বলে আমার শ্বশুর আমার মাকে এরকম ভাবে অপমান করছে, আর আমি কিছুই বলতে পারছি না, শুধু নীরবে দেখে যাচ্ছি। এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? বাবা, তুমি ওনার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি কি ভুলে যাচ্ছ যে উনি আমার শাশুড়ি?